রেখে দিয়েছি। এই হচ্ছে পোস্তর অবস্থা। আত পাকা আত কাঁচা এঁচোড়। হাফ অ্যান আওয়ারে যেটুকু করেছি মানে না করাতে। সো হে গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে মানে শুরু করছি ব্লগটাকে এখান থেকে। অ্যান্ড কালকে সারা রাত কেমন বৃষ্টি হলো সেটা বলো। কালকে যখন বৃষ্টি হচ্ছিল না তখন আমি বেসিক্যালি এডিট করছিলাম। তো এডিট করতে করতে মোটামুটি আমার কালকে রাত্রিবেলায় 3টে বেজে গেছে ঘুমোতে যেতে। সেই লেট নাইটই হয়েছে বেসিক্যালি। কারণ দেখো একটা কথা বলছি, এই যে ভিডিওগুলো তোমরা দেখো সেগুলোকে সুন্দর করে মানে এডিট করে প্রেজেন্টেবল করার দায়িত্বটা টোটালটাই আমার ওপরে। এবার ব্যাপারটা কি হয় যে মানে কিছুটা জিনিস একটু পারফেক্ট করতে গেলে একটু খাটতে হয়, তো ওটা করতে করতে একটু টাইম তো লেগেই যায়। তো যাই হোক, উঠতে একটু লেটই হয়ে গেছে এগেন। তো শুরু করছি আজকের দিন এখান থেকে, আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম। তো তোমরা জানিও তোমরা কারা কোথা থেকে দেখছো ভিডিওটাকে, আর তোমাদের ওখানেও গতকাল রাতের বৃষ্টি হয়েছে কিনা এটা একটু জানি। সব কিছু তো ঠিক আছে, কালকে যে আয়োজনটা করে রেখেছিলাম রান্না বান্নার, সেই আয়োজনটাকে কিন্তু আজকে কমপ্লিট করতে হবে, করে যেটা কথা ছিল সেটাও করতে হবে। এবার সব কিছু মিলিয়ে মোটামুটি একটা হুলুস তুলুস কাণ্ড হয়ে যাবে, চিন্তা করো না। তো চলো করা যাক। আমার এখনও পর্যন্ত না বিছানাটা গোছানো হয়নি। এই জাস্ট উঠে স্নান টান করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এই আর কি যাবো। চাও খাইনি এখনও, চা খাবো। তো সব কিছু করবো আস্তে আস্তে। চলো, অত ভেবে লাভ নেই। দিনটাকে শুরু করেছি, যা হবে হবে, আবার আগামীকাল কিছুটা এগোতে হবে। এইভাবে আস্তে 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 স্কেডিউলটাকে এগোতে হবে। তো চলো করে নেওয়া যাক। আর দিদিও আসবে, তার আগে দিদিকে একটু ওই ঘর দুয়ারগুলো গুছিয়ে দিতে হবে, নাহলে দিদি কাজটা করতে পারবে না। সেগুলো আগে করে নিই, দিদি চলে যাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি। গাইস, এই হচ্ছে আমার কালকে 2টো রুটি ডিম দিয়ে ভেজে নিয়েছি, আর এই হচ্ছে চা। এটা হচ্ছে আপাতত আমার ব্রেকফাস্ট, এটাকে খাই তারপর তোমাদের সাথে কথা বলছি। উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, এই ভাজতে ভাজতে সেগুলো করলাম। তো দিদি কাজ করছে, দিদি কাজ করে চলে গেলে তারপর বাকি কাজটা করবো, তোমাদের দেখাচ্ছি। চলো। তো গাইজ, আমার অলরেডি রুটি চা সব খাওয়া হয়ে গেছে, দিদিও চলে গেছে কাজকর্ম করে। তো এবার ব্যাপারটা হচ্ছে বাকি কাজটা করে ফেলতে হবে। তোমাদের বললাম না উচ্ছে কুমড়োটা ভেজে রেখেছিলাম। আরেকটা জিনিস যেটা করছিলাম, চাটা খেতে খেতে চায়ের সাথে তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম। সো ইট ওয়াজ লাভলি। সত্যি কথা বলছি যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে। আর পিয়ালিদি ঠিকই বলেছো, সত্যি কথা বলছি যে মাঝে মাঝে না মানে কাজের চাপে আমি ভুলেও যাই যে আমি একটুখানি মাথাটা না আছড়েই ব্লগ শুরু করে দিয়েছি। কালকে সেটা হয়েছিল, কালকে আমি এডিট করার সময়টা নোটিস করেছি। আমার তখন কী করবো বলো, আর হয় কি করা যাবে, ডেলি লাইভ ডেলি ব্লগ, তোমরা যা হবে সেটাই দেখবে র। মানে লাইক আমি বেসিক্যালি খুব একটা ফিল্টার কিছু করি না, যা থাকে সেটাই করি। তো হ্যাঁ, অন্যান্য দিন একটুখানি ভদ্রলোকের মতো আসার চেষ্টা করি। কালকে ব্যাপারটা সেরকম ছিল না, কালকে একদম এক্সস্টেড ছিলাম। তো চলো শুরু করে দিই আজকে রান্না। দেখাই, এই হচ্ছে আমার উচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে কালকের এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছি, এই হচ্ছে ঝিঙার যেটাকে আমি করবো আলু ঝিঙে আলু পোস্ত, আর এই হচ্ছে আমগুলো অলমোস্ট পাকা, কিন্তু আমগুলো কিন্তু খেতে পারবে না, প্রচণ্ড টক, এজন্য এটাকে দিয়ে সেই আমি টকই বানাবো। আর আলুটাকে ছিললাম এখন বসে, কারণ এটাকে আমি এই এঁচড়েও দেবো আর ঝিঙে আলু পোস্তর জন্যও কাটবো এর জন্য। তো চলো বানিয়ে নেওয়া যাক। এই হচ্ছে আমার আজকের আমের টকের ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এটা একটু স্প্ল্যাটার করবে, ঠিক আছে? একটু হয়ে গেলে তারপরে আমি আমগুলো ছেড়ে দেবো, নুন হলুদ আর মিষ্টিটা লাস্টে দেবো, নুন হলুদটা দিয়ে নাড়বো। এই সর্ষেটা যখনই ফুটতে শুরু করবে মানে হয়ে গেছে, এবার আমি আমগুলো দিতে পারি। এই আমগুলোকে এখানে কেটে রেখে দিয়েছি, এখানে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। এই যে আমটা পাকা তো অতটা বেশি লাগবে না নাড়তে, হালকা একটু নাড়িয়ে নেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো গাইজ, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা আমি একটু বেশিই দিই, কারণ আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি টকের ইয়েটা। তো এটা ফুটবে, তার জন্য জলটা একটু কমে যাবে, তার জন্য একটু বেশি দিয়েছি।
কি বলতো, এটা বাতাসা, এটা হচ্ছে ঠাকুরকে যে বাতাসা দেই না, তো ওটা তো খাওয়া হয় না, এটাকে একটা টিফিন কারিতে আমি তুলে রাখি, এটাকেই আমি এখন টকে ইউজ করে ফেলবো। দেখো বেকার জিনিসটাকে নষ্ট করে তো লাভ নেই, আমরা বাতাসাটাকে ওইভাবে খাই না, তার জন্য আমি সবসময় টকে বা পায়েস করলে পায়েসে বা কিছু না কিছুতে দিয়ে দিই আর কি, যেখানে যেখানে লাগে। এই হচ্ছে ব্যাপার। দেখো রংটা, দেখো রংটা একটু লালচে লালচে হয়েছে না, এটা বাতাসা দেওয়ার জন্য হয়েছে। এটা যদি তোমরা সাদা চিনি দাও না, এরকম হবে না। তো আমার যেটা মনে হয় স্পেশালি, যে সাদা চিনির থেকে বাতাসাটা কিছু হলেও হেলদি, কারণ ওটা গুড় দিয়ে করা হয়। আর আমরা সবাই জানি গুড় খাওয়া ভালো, গুড়ের মিষ্টিটা ভালো। তবে হ্যাঁ, আমি জানি সব বাতাসা অ্যাকচুয়ালি শুধুমাত্র গুড় থাকে না, বাট স্টিল মানে সাদা চিনির থেকে বেটার। ঝিঙে আলু পোস্তটার জন্য ফোড়নটাই দেবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো গাইস, এখন কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আলুটাকে ভেজে নেবো। আলুর মধ্যে দিয়ে নিয়েছি হচ্ছে নুন আর হলুদ দিয়ে, এখন আলুটাকে ভালো মতো ভাজবো। গাইস, আমার পোস্তর কিছুটা এই অবস্থা। আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি একটুখানি আমি ঝিঙাটা দিয়ে দিয়েছিলাম, ঝিঙাটা দিয়ে কিছুটা নাড়লাম, ওই 2 মিনিট মতো নেড়ে আমি পোস্তটাকে বেটে নিয়েছিলাম, যেটা কাঁচা লঙ্কা দিয়ে, কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে পোস্তর অবস্থা। আমার পোস্তটা রেডি হয়ে গেছে, আলু ঝিঙে পোস্তটা। একটু টানবে, আমরা একটু ঝোলটা খাই না, আমরা একটু মাখা মাখাটা খাই, তো একটু টানবে, টেনে নিক। তারপরে একটু চিনি দেবো, একটু চিনিটা দেওয়া হয়নি, একটু সেদ্ধ হলে চিনিটা দেবো, হালকা চিনি দেবো একদম, দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নামিয়ে নেবো। আর আমি এখানে রেডি করেছি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে রয়েছে হচ্ছে টমেটো, লঙ্কা আর আদা কুচি, আর হচ্ছে একটুখানি 4টে কোয়া রসুন দিয়েছি, মানে রসুন কুচি দিয়েছি। এটাকে মশলাটা বানিয়ে নেবো হচ্ছে এঁচোড়টা করার জন্য। তো চলো এটাকে গ্রাইন্ড করে নিই। তো গাইস, এখানে চিনি অল্প দিয়েছি আর একটু হালকা কাঁচা তেল দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি লাস্টে, নামানোর আগে হয়ে এসছে, টাকা নামিয়ে ফেলবো। আমাদের আলু ঝিঙে পোস্ত তো হয়ে গেছে, সাথে আলু ঝিঙে পোস্তর একটা রিলও আপলোড হয়ে গেছে, তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো, যেটা অদিতি ঝা নামে রয়েছে ফেসবুকে। যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে এঁচোড়টাকে কালকে বললাম না যে সেদ্ধ করে রেখেছিলাম, আমার পাকা আধ কাঁচা এঁচোড়। যাই হোক, আমি এটাকে কোনোরকমে কাঁঠালে পরিণত হতে দিইনি, এটা হচ্ছে শেষ কথা, কারণ আমি কাঁঠাল খাই না। আমি এঁচোড়কে যত ভালোবাসি, কাঁঠালকে ততটাই ভালোবাসি না, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা আর কি কাঁঠালে পুরোপুরি পরিণত হওয়ার আগে আমি এটাকে সরিয়ে দিয়ে হালকা করে কাঁচা অংশটা নিয়ে এবার রান্না করছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি আলুটাকে ভেজে নিয়েছি, আর এঁচোড়টাকে সেদ্ধ করা এঁচোড়টাকে একটু ফ্রাই করে নেবো, করে নিয়ে এবার মশলা করে দেবো। যাই হোক, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখতে পাচ্ছ এঁচোড়টাকে আমি এখানে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, অল্পই বেরিয়েছে, কারণ অনেক কিছু ফেলা গেছে, বলছিল না আটকা এর জন্য। এই যে এখানে এটা এঁচোড় এখানে ফ্রাই হচ্ছে, এখানে আলু অলরেডি ফ্রাই করে রেখে দিয়েছি। সেখানে একটুখানি জিরে আর হচ্ছে এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো এখানে, নিয়ে নেবো, নুন দিয়েছে আর হলুদ দেবে, চিনিও দেবে। চিকচিক করছো কেন? কেসটা কি? তুমি চিকচিক করছো, কিন্তু বাথরুম যদি ঝিকঝিক করে কিন্তু মুশকিল আছে। বাথরুম পরিষ্কার করেছো তো? তুমি এয়ার ফ্রেশনার রয়েছে তো, ঝিকঝিক চিকচিক কিছু নেই, একদম বাথরুম ফ্রেশ এন্ড কুল এন্ড ফাইন। আছে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, একদম চিনি। এই চিনি গেল, এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা এখানে দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের বলেছিলাম, টমেটো, আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি। এর মধ্যে যা মশলা দিয়েছি সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নর্মাল লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা দিয়ে আমি এখানে কষিয়ে নিয়ে আলুটা দিয়েছি। আলুটা দিয়ে এখন কষিয়ে নেবো। একটু আলুটা কষে গেলে তারপর এঁচোড়টা দেবো, কারণ এঁচোড় তো অলরেডি সেদ্ধ হয়েও রয়েছে, ভাজাও হয়েছে, তো এঁচোড়টা একটু হালকা কষলেই হয়ে যাবে, হয়তো ঘেটে যাবে, এমনিও ঘেটে গেছে, আধ কাঁচা এঁচোড় তো, তার জন্য। তো চলো এটাকে কষিয়ে নিই, তারপর এঁচোড় দিয়ে তোমাদের থেকে দেখাচ্ছি। তো গাইস, এখানে অলরেডি আমি এঁচোড়টা দিয়ে দিয়েছি, এঁচোড়টা দিয়ে অল্প একটু জল দিয়েছি কষানোর জন্য, আর হালকা করে এখানে না অল্প ধনে পাতা ছিল, সেটা দিয়ে দিলাম।
ধনে পাতাটা অল্পই ছিল একদম, মানে ছিল, বাকিগুলো আর কি নষ্ট হয়ে গেছিলো, দেওয়া যায়নি। যেগুলো পাতাগুলো ভালো ছিল সেগুলো বেছে দিয়ে দিয়েছি। এখানে কষিয়ে নিয়ে আর হালকা করে ওপর থেকে জল দিয়ে দেবো। আর কষানোর সময় কিন্তু আমি এখানে গরম মশলা অলরেডি অ্যাড করে দিয়েছি, লাস্টে আর গরম মশলা অ্যাড করবো না। তো একটু কষে নিই 3-4 মিনিট, তারপর জল দিয়ে দেবো, কিছুক্ষণ রাখবো আর কি। তারপর একেবারে খাওয়ার সময় ওদের সঙ্গে দেখা করছি। আমি আছি নাকি? 1 2 3 স্টার্ট। ইটস টাইম টু হ্যাভ সাম লাঞ্চ। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের বাড়িতে অবশ্যই, আর আমরা খাওয়া দাওয়া করবো। আমি সকাল থেকে ছিলাম বাইরে, অনেক কিছু রান্না করেছে আজকে, অনেক কিছু মানে অনেক কিছুই। দেখা যাক কি দেখাতে হবে, কি রান্না করেছো। আর হ্যাঁ, এখন আমরা নেটফ্লিক্সে একটা মুভি দেখবো, ক্রিউ। তুমি দেখো, আমি খেয়ে দিয়ে উঠে ঘুম দেবো, কারণ আমাকে জিমে যেতে হবে কালকে, নিজেকেও প্রমিস করেছি আর মানুষদেরও বলে দিয়েছি। নিউজ ইজ হি ইজ জয়েনিং উইথ মি। ব্রেকিং নিউজ ইজ when I want to join, I definitely join. না, তোমাকে জয়েন করতে হবে, ব্যাস। তো গাইস তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এই হচ্ছে আমাদের ভাত, আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা যেটা ভেজেছিলাম, এই হচ্ছে আলু ঝিঙে পোস্ত, আর এই হচ্ছে সেই এঁচোড়, আত কাঁচা এঁচোড়, যেটাকে একটু কষা কষাই বানিয়েছি, ঝোল বেশি রাখলাম না। আর এই হচ্ছে আমের টক। তো এই জাস্ট এসে বসলাম, 2 মিনিট একটু বসে নিলাম, প্রচণ্ড ঘেমে যাই রান্নাঘরে মানে কাজ করতে করতে। তারপরে খাবো আর কি একটুখানি। তো চলো এখন ভাতটা বেড়ে দিই, অনেকক্ষণ বসেও আছে, খেয়ে দে, তারপর তোমাদের সাথে বিকেলের পরে কথা বলছি। সো হে গাইস, ভেরি গুড ইভিনিং টু ইউ। না, আমি ঘুমোইনি, অ্যাজ ইউজুয়াল আমার ঘুম আসে না, কিন্তু খুব ঘাড়ের সাইডটা আবারও সেই পুরোনো ব্যথাটা করছে, যেটা স্টিফনেস আসছে, ব্যথাও করছে। অ্যান্ড সিরিয়াসলি বলছি, খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার কাছে এক্সারসাইজ করাটা আর জিমে যাওয়াটা। তো ঠিক আছে, যাবো আজকে, যতই লেট হোক না কেন, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার হলেও করে আসবো। বিকজ এই যে আইস ব্রেকিংটা না, এটা খুব দরকার, জানো তো। যে কোনো জিনিসে তুমি যখন অনেক দিন ধরে করছো না, সেটার জন্য অ্যাটলিস্ট পড়া সামটাইমস করার চেষ্টা করবে। দেখবে আইস ব্রেকটা হয়ে গেলে দেন পরের দিন থেকে কোনো প্রবলেম থাকবে না, তো অটোমেটিক্যালি ওটা স্কেডিউলের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো সেটাই করতে হবে। তো যাই হোক, এখন সেটার জন্য এনার্জি জোগাড় করতে হবে। এনার্জি জোগাড় করার জন্য আজকে বললাম 1 কাপ চা করে দাও প্লিজ, ব্যাস। ও আবার আমার জন্য 1 কাপ না 1 গামলা চা করে নিয়ে এলো। মানে ও যে আমার বর, সেটা ওকে প্রমাণিত করতে হয় মাঝে মাঝে, ঠিক আছে। তার জন্য এই যে দেখো 1 গামলা চা বানিয়ে নিয়ে এসেছে। ওকে আমি একটুখানি চা বানাতে বলেছিলাম, কি বলবো, বললো কি দেওয়ার সময় বললো কি একটু অল্প খাও আর বাকিটা রেখে দাও। কি করবে কে জানে বাকিটা দিয়ে। যাই হোক, বাদ দাও। তোমাদের আরেকটা কথা বলি, যে এই ভিডিওর সাথে সাথে মাঝে মাঝে আমি শর্টসও আপলোড করছি। সো প্লিজ একবার শর্টসে গিয়েও শর্টসগুলো চেক করে নিও। আমি জানি না তোমাদের কাছে নোটিফিকেশান ভালো মতো পৌঁছচ্ছ কি না, তো তোমরা একটু কমেন্ট করে জানিও নোটিফিকেশানগুলো তোমরা ঠিক মতো পাচ্ছ কি না, প্লিজ একবার জানিও, ঠিক আছে। তো চলো চাটাকে খেয়ে নিই, তারপরে দেখছি কি করি। আবার দিদি না এলে আমি বেরোতেও পারছি না, দিদি এসে রুটিটা করে দিয়ে গেলে তারপর আমি বেরোবো। তো চলো, আমি অলরেডি লেট হয়ে গেছি অ্যান্ড রেডিও হয়ে গেছি জিমের জন্য। চোখ মুখ দেখেই বুঝতে পারছো একটু টায়ার্ডনেস তো আছেই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যখন যাবো বলেছি 15 মিনিটসের জন্য হলেও যাব। তো বেরোচ্ছে, আমি ফোন করেছিলাম আমার ট্রেনারকে, তো বললো ঠিক আছে চলে আসো, কোনো অসুবিধা নেই, জানেই তো এনিহাও আমি আসি না, তো অ্যাটলিস্ট দর্শন দিল, বিশাল ব্যাপার, জোকস অ্যাপার্ট। তো চলো যাওয়া যাক। তো হ্যাঁ গাইস, অলরেডি কমপ্লিটেড আজকের কোটা। কতক্ষণ এক্সারসাইজ করছি বলো তো? হাফ অ্যান আওয়ার, বাট হাফ অ্যান আওয়ারে যেটুকু করেছি মানে না করার থেকে অনেক বেটার। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইজ বাজে হচ্ছে রাত্রি 11টা আর বেশি বাজে, তাই না? 11টা 15 বাজে হয়তো। তো যাই হোক, আমি বাড়িতে ঢুকলাম, মানে আমি জিম থেকে ঢুকিনি, বাড়িতে জিম থেকে অ্যাকচুয়ালি মার কাছে গেছিলাম দোকানে। তো ওখান থেকে একটু গপ্প টপ্প করে তারপর রাজ এলো আমাকে নিতে। আমাদের এখানে জল জমেছে, ওই জলের মধ্যে পা দিয়ে আসতে ঠিক ভালো লাগছিল না, তাই আজকে রাজের জন্য ওয়েট করছিলাম। তো রাজ এলো, আমাকে নিয়ে এলো। তো যাই হোক, এবার করবো হচ্ছে ডিনার। দিদি রুটি করে দিয়ে গেছে, রুটি আর এঁচোড়ের তরকারি দিয়ে আমাদের ডিনার হবে আজকে। চলো ডিনারটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে দেন এই ব্লগটাকে এডিট করে আবার রেন্ডারে চাপাতে হবে। তো আজকের জন্য ব্লগটাকে এখানে এন্ড করছি, আজকের দিনটা এখানে এন্ড করছি। তো তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ
পেজটাকে ফলো করে দিও। অ্যান্ড এই চ্যানেলে মানে ফেসবুক বলো, ইউটিউব বলো, শর্টস অ্যান্ড রিলস কিন্তু আসতেই থাকে, তো তোমরা একটুখানি চেক আউট করে নিও অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমাদের যা যা বক্তব্য প্লিজ কমেন্ট করে একবার জানিও। তো চলো আজকে দিনটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ।